এই বয়স চায়না এত জনসংখ্যা থাকা সত্ত্বেও যে হাতেরা পৃথিবীতে এত বড় উন্নত জাতি কিভাবে হইলা যে ভিডিওতে কই মারি। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন জাপানিজরা কি আর এই চায়নার ভিতরে আই অনেক জমি জমা দখল টকল করে এতকে পুরুষ টুরুষ মারিয়ালায় বিভিন্ন নারী টারিরে ধর্ষণ মর্ষণ করে। পরে একটা সময় জাপানিজরা আমেরিকার লগে যুদ্ধ হয়, যুদ্ধে জাপানিরা হারি যায়, তারপরে তে চায়না দেশটা গঠন হয় আর কি। তারপর একটা সময় চাইনিজ স্বাধীন হয়ে যায়, স্বাধীন হওয়ার পর হেতকে দেশে কিন্তু দুর্ভিক্ষ ছাড়ে না, কারণ হেতকে দেশে অলরেডি যুদ্ধ শেষে হেতকে না খায় অবস্থা, এর ভিতরে জনসংখ্যা অনেক বেশি, কর্ম নাই, কিচ্ছু নাই। তারপর হেতারা একটা বিপদে পড়ে যায়। তারপর এই দেশের গণতন্ত্র এখন ঝামেলা আছে, কয়েকদিন পর পর নির্বাচন হয়, হাতে একটা সময় চাইনিজরা অনেক বিপদে পড়ে যায়। তারপর বর্তমান যে প্রধানমন্ত্রী আছে হাতে একতন্ত্র দেশ চালাই আজ চাইনিজরা এত দূর লিয়ে আইছে। হেতকে শিক্ষা ব্যবস্থা হলে আপনি অবাক হইবেন আর কি, কারণ হেতকেও দেশের পরীক্ষা টরীক্ষা পড়াশোনা এমন ভাবে সিস্টেম চালু করছে যে আপনি হলে অবাক হবেন, এটাই স্বাভাবিক। আর হেতকে দেশে পড়াশোনা কিয়া কোনো শিশু যদি ছোটবেলাতে একখান ঘুরি উড়াইতে পারে তাহলে হাতের পড়াশোনা খালি ঘুরি লই রিসার্চ করবো, গুড়ি কেমন ভাবে বানান যায়, গুড়ি কত সুন্দর করে বানান যায়, এটার উপরে হাতে রিসার্চ মিসার্চ করবে আর প্রযুক্তি চুরি। হাতে দেশের জনসংখ্যা বেশি থাকে, বিভিন্ন দেশের মানুষের হাতে দেশের জিনিসপত্র বানাইতে দিতে হাতারা কি দেশের নাম দিয়ে নিজেরা বানায়, এটি মার্কেটে সারিটারি দিত। তারপর হাতে অর্থনীতি মোটামুটি সাঙ্গাটাঙ্গ হয়। পৃথিবীতে কিন্তু এক নম্বর গার্মেন্টস শিল্প কিন্তু চাইনিজের ভিতরে। যে দেশে একটা সময় জ্যাম লাগলে 2-3 দিনের নিচে জ্যাম সাইড না, আর এই দেশে যে বুলেট ট্রেন, বিভিন্ন ট্রেন মেন আছে, আপনি এক জায়গায় তার এক জায়গায় খুব দ্রুত চলে যেতে পারবেন। যে দেশে একসময় অনেক মানুষের জনসংখ্যা ছিল, এই দেশে আজকে মানুষ এত থাকা সত্ত্বেও হাতেরা অনেক আনন্দিত, হাতেরা যার যার মতো বসবাস করে। হাতে দেশে একটা ধর্ম ব্যবস্থা আছে। আপনি যদি কাউরে জিজ্ঞেস করেন আপনি কোন ধর্মের, হাতে কোনো ধর্মের কথা কইবেন, হাতে এক কথা কইবে আমি চাইনিজ, আমার কোনো জাত মাত নাই, আর কোনো ধর্ম টর্ম নাই, একমাত্র আমি এখন চাইনিজ নাগরিকারী। বর্তমানে হাতে সামরিক সক্ষমতা এত বেশি, হাতেরা কিন্তু পারমাণবিক শক্তিশালী একখান দেশ। এত কিছু যুদ্ধের প্রযুক্তি আছে, এটা হলে আমরা মাথা মুথা ঘুরে যাবে। হাতেরা কিয়া করছে রোবট বানাই, হাতে করে যুদ্ধের ভিতরে ঠেলে দিচ্ছে, রোবট এখন যুদ্ধ করতে পারি। তো বর্তমানে হেতক প্রযুক্তি এবং উন্নত জাতি গঠনের পিছিয়ে বর্তমান সরকার দায়ী, আর হেতক শিক্ষা ব্যবস্থা আরই। তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই শেয়ার করে দিতে এবং লাইক করে আপনার বন্ধু বান্ধবকে জানাই দিবেন আর এই চাইনিজ উন্নত পিছনের কারণ।